হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি এত মজাদার করে একটা শাক রান্না করে দেখাবো। এই শাকটা এইভাবেই রান্না করবেন, তাহলে খেতে এত মজাদার হয়। আর শাকটি হচ্ছে বৌথা শাক, আর বৌথা শাকে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সেই জন্য চিংড়ি মাছটা আমি একটু সামান্য ভেজে নিব। সেই জন্য সামান্য হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলেই হবে। কোনো শাকেই আপনি চিংড়ি মাছটা দিতে পারেন, তবে শাকের মধ্যে দেবার আগে চিংড়ি মাছটাকে এইভাবে সামান্য ভেজে নেবেন, তাহলে খেতে অনেক মজাদার হয়। আর এখানে যেহেতু বৌথা শাক আমি কেটে ধুয়ে নিয়েছি, উপরে যে নরম ডাটা শাকটা থাকে সেটাও কেটে নিয়েছি। আর এই চিংড়ি মাছটা কিন্তু আমি সামান্য বাটা দিয়ে নিব, মানে একটু থেতো করে নিব, সেই জন্য খেতে কিন্তু আরো বেশি মজাদার হয়। আর শাকটাকে আমি প্রথমে একটু হাফ সেদ্ধ করে নিব, একটু সেদ্ধ করে নিলে খেতে ভালো লাগবে। সেই জন্য আমি এখানে কাঁচামরিচ আর রসুন আর পেঁয়াজ একসাথে দিয়ে, আর লবণটা কিন্তু খুব বেশি দিবেন না, লবণটা অল্প দিয়ে আমি এখানে ঢেকে দিয়ে রান্না করে নিব। আর এই প্রসেসিংটা করতে খুব বেশি সময় লাগে না। আর এর মধ্যে আমি চিংড়ি মাছটাকেও বেটে নিব, আর চিংড়ি মাছটা বেটে দিলে খেতে আরো বেশি ভালো লাগে। আর দেশি এরকম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে কিন্তু শাক রান্না করলে বেশি মজাদার। আমার শাশুড়ির কাছ থেকে আমি অনেক রকমের শাক রান্না খেয়েছি, তবে তার মধ্যে এই শাক রান্নাটা বেশি মজাদার হয়। আর বৌথা শাকটা একমাত্র শীতকালেই পাওয়া যায়, সেই জন্য এই রেসিপিটা কিন্তু একবারই মিস করা যায়। অলমোস্ট পানি উঠে গেছে, আর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করব। আর শাকগুলো আমি একটু থেতো করে নিব, একটা ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে আমি থেতো করে নিব। আর অলমোস্ট শাকটা সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ হওয়ার পরেই এই শাকটাকে একটু এভাবে থেতো করে নিলে খেতে বেশি ভালো লাগে। এখন শাকটা আমি নামিয়ে নিব, আর এর মধ্যে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল অ্যাড করে দিয়েছি। এটাকে বাগার দেওয়ার জন্য প্রথমে একটা শুকনো মরিচ আমি ভেঙে দিয়েছি, আর যেহেতু রসুন কুচি আমি আগেই শাকে দিয়েছি, সেই জন্য তেলের মধ্যে সামান্য একটু রসুন কুচিও দিয়ে দিয়েছি। এখন ফ্লেভারটা অনেক ভালো আসবে। এখানে আমার ছোট্ট একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে পেঁয়াজটাকে এখানে আগে অ্যাড না করে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিয়েছিলাম। আর চিংড়ি মাছটা দিয়েই তারপরে আমি পেঁয়াজ দুটোই ভালো করে একটু ভেজে ভেজে নিব। আর পেঁয়াজটা একটু আগে দিলে যেমন একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিলে ভালো লাগে বেশি খেতে। তবে এইভাবে খেতে আমার কাছে খুব বেশি খারাপ লাগেনি, আমার কাছেও ভালো লেগেছে। এখন শাকগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিব। এখানে যেহেতু চিংড়ি মাছটা দিয়েছি, সেই জন্য কিন্তু তেলটা কিন্তু একবারই চিংড়ি মাছটা খেয়ে ফেলেছে। এটাকে একটু ভাজা ভাজা করার জন্য তেলের পরিমাণটা আর একটু দিয়ে তারপরে ভাজা ভাজা করে নিব। এইভাবেই প্রসেসিংটা করব। তবে এখানে আরেকটা বিষয় আমি এখানে অ্যাড করব, সেটা হচ্ছে বোম্বাই মরিচ। আমি এখানে বোম্বাই মরিচ কিছুটা কেটে ছোট ছোট টুকরা করে দিয়েছি। এখন কিন্তু শাকের ফ্লেভারটা অনেক ভালো লাগবে খেতে, আমার কাছে খুবই ভালো লেগেছে। একদম পারফেক্ট চিংড়ি মাছ আর বোম্বাই মরিচের যে মেন ফ্লেভারটা সেটা কিন্তু চলে আসছে। আর শাকটা এখন রেডি সার্ভ করার জন্য। আর এত মজাদার একটা শাক, একবারই সব ভাত আপনি এই শাক দিয়ে খেয়ে ফেলতে পারেন, খুবই দারুণ। আর কেমন লেগেছে আজকের এই শাক অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।